আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিআইপি মোড়, ওই পুলিশ বুথ দেখা যাচ্ছে। যেই রাস্তাটা এক সময় ভিআইপি ঘাট নামে পরিচিত ছিল, এখন ঘাট যাওয়ার পরে এই রাস্তাটার বেহাল দশা। এই রাস্তাটা কিন্তু মূলত সরকারি না, রাস্তাটা মালিকানা। সরকারে নিয়েছিল জমির মালিকের কাছ থেকে খাজনায়, তো তারা সরকারের বছর বাবদ খাজনা দিয়ে দিত। এখন ঘাট নেই, তাই রাস্তাটা এভাবেই পড়ে আছে। তো এখন তো আর বৃষ্টির দিন নয়, এখন তো সিজন পাল্টে গেছে। আবার বৃষ্টি আসলে তখন এই রাস্তার বেহাল দশা দেখা যায়। তো অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আমাদের এলাকায় কিছু বালুর ব্যবসায়ী আছে, তারা মাঝে মাঝে বালু ফালায়, কিন্তু তারা যদি মূলত সুরকি ইটের খোয়া দিয়ে, সুরকি দিয়ে, পেলুডার দিয়ে ডলতো, তাহলে রাস্তাটা এতটা বেহাল দশা হতো না। যখন বৃষ্টি আসে তখন এমনিতেই মাটি নরম হয়ে যায়। আবার তারা যে বড় বড় গাড়ি, 10 চাক্কার গাড়ি নিয়ে, যেভাবে লোড গাড়ি নিয়ে এদিকে যায় আসে, তখন এ রাস্তার বিশাল দশা হয়ে যায়। গাড়ি তো দূরে থাক, পায়ে হেঁটে চলা সম্ভব থাকে না। তখন রাস্তায় জায়গায় জায়গায় আত্মা খাত্তা হয়ে বসে আছে। তো আমলির সরকার থাকতে চেয়ারম্যানের কথা ছিল কিছু করবে, কিন্তু সে কিছু করেনি। এখন তো আমলির সরকার নেই, এখন বিএনপি সরকার, সেও আসেনি। তো ডক্টর ইউনূস এই মুহূর্তে দেশের দায়িত্বে আছে। দেখা যাক নির্বাচনের পর কি হয়। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যাতে নেতাদের বা সরকারের চোখে পড়ে যে এক সময়ের একটা সুপরিচিত 1 নং ভিআইপি ঘাটের বেহাল দশা। তো চোখে ফাঁকে পড়ে গেল। আবার বেলগাছ একটু দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। আপনার সাবস্ক্রাইব করে রাখা মানে দেখা গেছে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি যাচ্ছি 1 নম্বর ঘাটে। দেখছেনই তো ঘাটের কি পরিস্থিতি। তাছাড়া পানি জমার একটাই কারণ, 2 সাইডে বাড়িঘর যারা করেছে, মূলত বাড়ির পানিটা সবসময় রাস্তায় এসে বসে থাকে, তাই রাস্তার এই বেহাল দশা। এখন পুরোপুরি দেখাতে পারলাম না, ইনশাল্লাহ বৃষ্টির সময় আপনাদের ভালো করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।